আমি মারা গেলে কম কষ্ট হতো, বিষয়টা কি এমন? আমি চাই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা পরিবারে যেমন মা আমাদেরকে ভাই বোন দুজনকে সমানভাবে আগলে রাখে, দেশও আমাদেরকে আগলে রাখুক। ভাইয়ারা রাজনীতিতে আসলে আপনারা বাহবা দেন, কিন্তু নারীরা যখন সেম প্ল্যাটফর্মে এসে কথা বলে আমাদেরকে কমেন্ট অফ করে ফেসবুকে পোস্ট করতে হয়। আমরা এখনো পর্যন্ত নতুন বাংলাদেশে ওই পরিমাণ নিরাপদ ভোট করতে পারছি না। তাহলে এই জায়গাগুলোতে অনেক বেশি কাজ করার আসলে আমাদের দরকার। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এখানে রাজনৈতিক অনেক দলের অনেক গুরুত্বপূর্ণ লোকজন আছে এবং আমার মিডিয়ার অনেকজন আছে। আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমরা স্ত্রী নারী নারী বলে নারীকে অনেক বেশি পিছিয়ে রাখতেছি। সবার আগে ভাবতে হবে সে নারী হোক, সে পুরুষ হোক, সে মানুষ। নারীবাদী তার মানে এই না যে আমি পুরুষ বিদ্বেষী। আমার প্রত্যেকটা পয়েন্টে এটা ভাবতে হবে সে মানুষ হিসেবে সে কি চাচ্ছে, তার চাওয়া পাওয়া কি, এবং তার যোগ্যতা ভিত্তিতে তাকে অবস্থানটা তৈরি করে দিতে হবে। বাংলাদেশে এখনো পর্যন্ত নারীদেরকে শুধুমাত্র নারী বলেই পিছিয়ে রাখা হয়। এই জায়গাগুলোতে আমাদের আরো বেশি কাজ করতে হবে। মিডিয়ার জায়গাটায় যদি বলি, আজকে আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো। বাংলাদেশে নরমালি হয় কি, একটা মেয়ে যদি ধর্ষণের শিকার হয় সবচেয়ে বেশি ওই নারীর ছবিটাই ভাইরাল করা হয়। আমার এখানে অনেকগুলো মিডিয়ার ভাইয়া আপু আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ধর্ষণ করেছে তার ছবিটা বেশি ভাইরাল করেন, তাকে ভিকটিম বানান। আপনি ভিকটিমকে প্রতিনিয়ত হাইলাইট করে আপনারা নারীকে আরো বেশি বঞ্চিত করছেন, আরো বেশি পিছিয়ে দিচ্ছেন। এগুলো আমার বক্তব্য শেষ করি। সবাইকে, সকল বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুধুমাত্র আমার বোনদেরকে, আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে জন্য রইল ফুলের শুভেচ্ছা। আসলে আমরা কথা বলি মর্যাদাপূর্ণ বাংলাদেশ বা নারীদেরকে নিয়ে। 24-এ এত নারী শহীদ কিংবা আহত হওয়ার পরেও এখনো আমার মনে হয় না যে নারীরা পরিপূর্ণ মর্যাদা পেয়েছে আমাদের এই দেশে। আমাদের কাস্তবা জামিন আপু বললো যে নারীদেরকে নাকচ করা যাবে না, আমাদের প্রচুর নারী দরকার। কিন্তু আমি আসলে লোকালি বেশি আমার ঢাকা জেলা উত্তর এরিয়াতে আমি কাজ করছি, সেই প্রথম থেকে নাগরিক কমিটি, নাগরিক পার্টি মনে করে এবং এতটা ভয় পায় যাতে মনে হয় যে আমি তাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা সব আমি একা দখল করে ফেলবো। মানে আমাদেরকে কি তারা সহায়তা করবে? তারা আমাদেরকে অসহযোগিতা করছে। এখানে আমাদের যে নারীরা রয়েছে তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে বললো বিভিন্ন মর্যাদার কথা। আমি শুধু ছোট করে বলতে চাই যে শুধুমাত্র সোশ্যালি আমাদের নারীদেরকে যে পরিমাণে বুলিং করা হয়, এটাই তো আমাদের জন্য মনে হচ্ছে যে দিন দিন আমাদের রাজনীতি বন্ধ করে দিতে হবে। সিচুয়েশন এমন দিকে যাচ্ছে। আর গত সপ্তাহে আমি যেহেতু আমরা 24-এ আন্দোলন করেছি, আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, সেজন্য আমি এখানে দাঁড়াতে পেরেছি বিধায় আমি বলতে চাই। আমার বলাতে যদি আমাদের সিনিয়র ব্যক্তিবর্গ যারা আছে তারা অসন্তুষ্ট হন, আমি তাদের কাছে দুঃখিত। গত সপ্তাহে ভিপি নূরের গণ অধিকার পরিষদের একটা ছেলে আমার আইডিতে ব্যাড কমেন্ট করে। সেখানে আমি ঢাকা জেলা উত্তরের রোকেয়া জাভেদ নায়ারকে মেনশন করি, মহানগর ঢাকা জেলা দক্ষিণের মহানগরের সভাপতি নিজামুদ্দিনকে আমি মেনশন করি। 2 মিনিটের মধ্যে ছেলে কমেন্ট ডিলিট করে দিয়েছে। কিন্তু গত 2 দিন আগে আমার এনসিপির ঢাকা জেলা উত্তরের একটি কেন্দ্রীয় সংগঠক আমাকে বাজে কমেন্ট করেছে, সেটা আমি স্ক্রিনশট দিয়েছি আমাদের প্রতিনিধির কাছে।